হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। এরকম দোয়া বেশি বেশি করে পড়তে থাকবে, ইস্তেগফার বেশি পড়তে থাকবে। আপনারা সকলেই জানেন ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চার মাযহাবের একজন ইমাম ছিলেন, জবরদস্তি একজন আলেম ছিলেন। তিনি ঈশার নামাজ দামেস্কের মসজিদে পড়লেন। খুব গভীর মনোযোগ, এখান থেকে কিন্তু শিক্ষা আছে। দামেস্কের মসজিদে যখন তিনি সালাত আদায় করলেন, ঈশার নামাজ শেষ হয়ে গেল, সকলেই বাড়িতে চলে গেল। তিনি ঈশার নামাজের পর সেখানে বসলেন। বসার সঙ্গে সঙ্গে তখন কি করলো, বসার সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন এসে বলতেছে, হুজুর রাত হয়ে গেছে, আমি এখন তালা দেব, আপনি এখানে থাকতে পাচ্ছেন না। ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কিতাবগুলো গোটো করে নিয়ে কাপড়ের ভিতর ভরে যখন তিনি বাজারের ভিতর গেলেন, দেখতে পেলেন ঠান্ডার দিন একজন বালক রুটি তৈরি করতেছে। সেখানে চলে গেলেন, যাওয়ার পর বালককে বললেন, ও কিশোর, আমি কি একটু গরম কোনো কিছু নিতে পারি কিনা? সঙ্গে সঙ্গে বলতে লাগলো, না, নিতে পারেন, কোনো সমস্যা নাই। ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দেখতে পেলেন ওই বালক রুটিগুলো ডলতেছে, রুটি আটাগুলো খামিরগুলো করতেছে আর ইস্তেগফার বেশি করে পড়তেছে। ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে দেখে ওই কিশোরকে বললেন, ও কিশোর, তুমি তো রুটি হালুয়া তৈরি করতেছো, কিন্তু বেশি করে ইস্তেগফার পড়ো কেন? বললেন, আমি ইস্তেগফার পড়ি, আল্লাহ পাকের ইস্তেগফার পড়ার কারণে মহান রবের দরবারে আমি যা দোয়া করেছি আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি একজন এত বড় জবরদস্তি একজন আলেম, আমার দোয়া কবুল হবে এটা আমি জানতাম, কিন্তু সামান্য একজন রুটি বিক্রেতা একজন কিশোরের দোয়া কিভাবে কবুল হয়? কিশোর তখন বলতে লাগলো, আমি ইস্তেগফার এজন্য বেশি বেশি পড়ি, আমার দোয়া আমি যা করেছি দোয়া আল্লাহ পাক কবুল করে ফেলেছে, তবে একটা দোয়া এখনো বাকি রয়েছে। আমি দোয়া করেছিলাম এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে যেন আমার দেখা হয়ে যায়। ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। ওই বালকের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, ও বালক, চিন্তার কোনো কারণ নাই, তুমি ইস্তেগফার করার কারণে আল্লাহ পাক তোমার সব দোয়া কবুল করেছে। যে দোয়াটা বাকি ছিল ইমাম ইবনে হাম্বলের সঙ্গে তোমার দেখা হবে, আজকেও সেই দোয়াটা তোমার কবুল হয়ে গেছে। এই মুহূর্তে আমি হচ্ছি ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফার বেশি পড়লে আপনার দোয়া কবুল